চাকরি প্রার্থী ভাই বোনেদের জন্য একটি বিশাল বড় সুসংবাদ। আশা এনজিওতে ক্যারিয়ার 1455 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28 ফেব্রুয়ারি 2026। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে আশা এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব আশা এনজিওতে কারা আবেদন করতে পারবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং এখানে আবেদন করলে বা এখানে চাকরি পেলে আপনারা কি কি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড ক্লিয়ারলি ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে আসলাম। আশায় মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। আশা বিশ্বের অন্যতম আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এমএফআই, যা সারা দেশব্যাপী বিস্তৃত 3073টি ব্রাঞ্চ ও 26,020 জন দক্ষ কর্মীর সহায়তায় প্রায় 70,50,000 সদস্যকে ক্ষুদ্র ঋণ সেবা দিচ্ছে। নিউ ইয়র্ক ভিত্তিক বিশ্ববিখ্যাত ফর্বস ম্যাগাজিনের রেটিং 2007 সালে আশা বিশ্বের শীর্ষতম ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা হিসেবে নির্বাচিত হয়েছে। অতঃপর প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের ঋণ কার্যক্রমে নিম্নলিখিত পদে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে। তো এখানে আবেদন করতে আগ্রহী প্রার্থীগণ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটি স্কিপ না করে, এবং ভিডিওর শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রাখবো যেগুলো অবশ্যই আপনাদের আবেদন করতে প্রয়োজন পড়বে। তো এখানে প্রথমে আছে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স এনআইডি কার্ডে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী, মাসিক বেতন। তো প্রথমে আছে জুনিয়র লোন অফিসার জুএলও। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক অথবা সম্মান পাস, অর্থাৎ এখানে আপনারা যারা অনার্স এবং ডিগ্রি দুটাই আবেদন করতে পারবেন। এবং বয়স আবেদনের সময় সীমা মোতাবেক বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে আর কি। সর্বোচ্চ বয়স 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 32 বছরের বেশি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এবং মাসিক বেতন শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 23,909 টাকা এবং স্থায়ী হিসেবে 30,297 টাকা পাবেন বেতন হিসেবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী জিপিএ 2.50 পেতে হবে আউট অফ জিপিএ 5 এবং 2 পয়েন্ট পেতে হবে আউট অফ 4 পয়েন্ট জিপিএতে। এক্ষেত্রে উল্লেখ্য যে এমআরএ নিবন্ধিত স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতাধারী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শেষে সরাসরি লোন অফিসার এলও পদে নিয়োগ প্রদান করা হতে পারে। এ ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রেফারেন্স যাচাই করা হবে। এলও হিসেবে নিয়োগপ্রাপ্তদের জন্য শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন হবে 27,240 টাকা এবং স্থায়ী হিসেবে মাসিক বেতন হবে 34,146 টাকা। অন্যান্য সুবিধাদি: 1 বছর শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়ন পূর্বক কর্মসম্পাদন সন্তোষজনক পাওয়া সাপেক্ষে স্থায়ী কর্মী হিসেবে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ পিএফ গ্র্যাচুইটি, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে বা এই সকল ভাতাদি প্রাপ্ত হবে। আবেদন সংক্রান্ত নির্দেশনাবলী: কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীগণই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর ও ইমেইল আইডি যদি থাকে উল্লেখ্য সহ, জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্বের সনদ এবং ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সংযুক্ত করে প্রেসিডেন্ট আশা বরাবর আগামী 28/2/2026 ইংরেজি তারিখের মধ্যে আশার সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। খামের উপর প্রার্থীকে অবশ্যই নিজ জেলার ও পদবীর নাম লিখতে হবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন। এখানে উল্লেখিত কাগজপত্রগুলো ঠিকঠাক করে আপনারা প্রেসিডেন্ট আশা বরাবর আগামী 28/2/2026
26 ইংরেজি তারিখের মধ্যে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে আপনারা সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করবেন আবেদনপত্রটি। তো খামের উপরে প্রার্থীকে অবশ্যই নিজের জেলার নাম এবং উল্লেখিত আপনি যে পদে আবেদন করতেছেন এই পদটির নাম অবশ্যই স্পষ্টভাবে লিখবেন। জেলার নাম ও জেলাভিত্তিক কর্মী চাহিদার সংখ্যা, তো এখানে কোন জেলায় কতজন লোক নিয়োগ পাবেন সেই বিষয়টি ক্লিয়ার করে দেওয়া আছে, বিষয়টি অবশ্যই জেনে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনাদের এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যদি কোনো প্রকার মতামত থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে অবশ্যই চোখ রাখবেন ডেইলি জব নিউজ অ্যাট প্রিপারেশন ইউটিউব চ্যানেলে। জেলার নাম ও জেলাভিত্তিক কর্মী চাহিদার সংখ্যা, আবেদনপত্র পাঠানোর ঠিকানা, তো এখানে আপনারা কোন জেলা থেকে কোন ঠিকানায় আবেদন পাঠাবেন সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টি আমি শেষের দিকে বলে দেওয়ার কথা বলেছিলাম। তো যাই হোক, এই বিষয়টি আপনারা অবশ্যই জেনে নেবেন। কুষ্টিয়া জেলা 100 জন, চুয়াডাঙ্গা 50 জন। কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা দুই জেলা মিলে 150 জনকে নেওয়া হবে। তো কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার প্রার্থীরা আশা কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়, মোবাইল নম্বর 01704121450, আশা ভবন নতুন 35 নং অর্জুন দাস আগরওয়ালা সড়ক, বেরগলি, কোটপাড়া, কুষ্টিয়া। এই ঠিকানায় আপনারা কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার প্রার্থীরা আপনাদের আবেদনটি এই ঠিকানায় পাঠিয়ে দিবেন। এবং কক্সবাজার, বান্দরবান এই দুই জেলা থেকে, কক্সবাজার থেকে নেওয়া হবে 30 জন এবং বান্দরবান থেকে নেওয়া হবে 25 জন। তো এখানে আবেদন পাঠানোর ঠিকানা আশা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, মোবাইল নম্বর 01704121451, বাসা নং 174 অথবা 6220 রোড নং 01, জালালাবাদ হাউজিং সোসাইটি, খুলশী, চট্টগ্রাম। কক্সবাজার এবং বান্দরবানের প্রার্থীরা এই ঠিকানায় আবেদন প্রেরণ করবেন। শরীয়তপুর থেকে নেওয়া হবে 40 জন। শরীয়তপুরের প্রার্থীরা যে ঠিকানায় আবেদন প্রেরণ করবেন সেটি হচ্ছে আশা ফরিদপুর বিভাগীয় কার্যালয়, মোবাইল নম্বর 01704121452। তো এখানে মোবাইল নম্বরের বিষয়টা আমি একটু বলে দিই, সেটি হচ্ছে এখানে মোবাইল নম্বরটি দেখা যাচ্ছে যে শুধুমাত্র লাস্টে 1 ডিজিট পার্থক্য রয়েছে, তাছাড়া কোনো পার্থক্য দেখছি না। তো যাই হোক, শরীয়তপুর থেকে নেওয়া হবে 40 জন এবং এখানে ঠিকানা হচ্ছে আশা ফরিদপুর বিভাগীয় কার্যালয়, বাড়ি নং 1037, পশ্চিম খাবাসপুর, মিয়াপাড়া সড়ক, কোতোয়ালি, ফরিদপুর। টাঙ্গাইল জেলা থেকে নেওয়া হবে 100 জন এবং গাজীপুর থেকে নেওয়া হবে 100 জন। তো এখানে আবেদন প্রেরণের ঠিকানা হচ্ছে আশা টাঙ্গাইল বিভাগীয় কার্যালয়, মোবাইল নম্বর 01704121456। তো এখানে বাসা নং হচ্ছে 285 SB টাওয়ার, কলেজপাড়া, টাঙ্গাইল সদর, 1900, টাঙ্গাইল। এবং পরবর্তীতে আছে ঢাকাতে নেওয়া হবে 250 জন, নারায়ণগঞ্জ থেকে নেওয়া হবে 100 জন, নরসিংদী থেকে নেওয়া হবে 60 জন, মুন্সিগঞ্জ থেকে 50 জন। এখানে আবেদন প্রেরণের ঠিকানা হচ্ছে আশা ঢাকা বিভাগীয় কার্যালয়, মোবাইল নম্বর 01704121449 এবং ঠিকানা হচ্ছে বাসা নং 125 ক, পিছি কালচার হাউজিং সোসাইটি, রোড নং 5, মোহাম্মদপুর, ঢাকা 1207। এরপরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, এখান থেকে প্রার্থী নেওয়া হবে 50 জন এবং এখানে আবেদন প্রেরণের ঠিকানা হচ্ছে আশা হবিগঞ্জ বিভাগীয় কার্যালয়, মোবাইল নম্বর 01704121464। ঠিকানা হচ্ছে আশা ভবন, হবিগঞ্জ, ভাদই, জালালাবাদ গ্যাস অফিসের পাশে, হবিগঞ্জ। যশোর 50 জন, খুলনা 60 জন, নড়াইল 30 জন, পিরোজপুর 50 জন, বাগেরহাট 50 জন। আশা খুলনা বিভাগীয় কার্যালয়, মোবাইল নম্বর 01704121463, ঠিকানা রোড নং 21, বাড়ি নং 402, নিরালা আবাসিক এলাকা, কোতোয়ালি, খুলনা। গাইবান্ধা থেকে নেওয়া হবে 40 জন। আশা রংপুর বিভাগীয় কার্যালয়, মোবাইল নম্বর 01704121461, ঠিকানা বাসা নং
46-2 রোড 3 টার্মিনাল রোড, পর্যটন মোড়ের পূর্ব পাশে সাতপাড়া মিস্ত্রিপাড়া, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার সংলগ্ন কোতোয়ালি, রংপুর। চাঁদপুর থেকে নেওয়া হবে 40 জন এবং কুমিল্লা থেকে 75 জন, ফেনী থেকে 25 জন। আশা কুমিল্লা বিভাগীয় কার্যালয়, মোবাইল নম্বর 01704121458 এবং ঠিকানা হচ্ছে মোস্তফা জামান টাওয়ার, 5ম তলা, মফিজউদ্দিন সড়ক, রেইস কোর্স, আদর্শ সদর, কুমিল্লা। সিলেট থেকে নেওয়া হবে 80 জন। এখানে আবেদন প্রেরণের ঠিকানা হচ্ছে আশা সিলেট বিভাগীয় কার্যালয়, মোবাইল নম্বর 01704121455 এবং ঠিকানা হচ্ছে আশা ভবন, 269 চৌকি দেখি, সিলেট সদর। মোট জেলা 22টি এবং মোট কর্মী চাহিদা 1455 জন। উৎস দৈনিক ইত্তেফাক, 30 জানুয়ারি 2026। তো এখানে কিছু শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। সেই শর্তাবলীগুলো একটু দেখে নিন। তো শর্তগুলো হচ্ছে, প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। অবশ্যই অধূমপায়ী হতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল অথবা মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা জামানত ফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে। তো আপনি যদি এখানে যোগ্য মর্মে বিবেচিত হন, সেহেতু আপনার চাকরিতে যোগদানের পূর্বে 10,000 টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে। অবশ্যই এই 10,000 টাকা পরবর্তীতে আপনাকে ফেরত দেওয়া হবে। জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবের হারে লভ্যাংশ দেওয়া হবে। উল্লেখ্য, প্রার্থীর স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতা সহ যে কোনো তথ্য গোপন করে, জাল সনদ দাখিল করে, অসত্য তথ্য পরিবেশন করে সংস্থা নির্বাচিত হলে, নিয়োগ পেলে পরবর্তীতে বিষয়টি চিহ্নিত হওয়া মাত্র নিয়োগ বাতিল হবে। প্রার্থিতা কিংবা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করানোর যে কোনো চেষ্টা করা হলে সংশ্লিষ্ট আবেদনকারীর প্রার্থিতা বাতিল সমীপে গণ্য হবে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোর্স প্রোগ্রাম এর অনুমোদন সহ থেকে অর্জিত সনদ ডিগ্রিধারী প্রার্থীদের উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকে নির্বাচনী প্রক্রিয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। আশা সকল প্রকার বৈষম্যহীন, অনুদান মুক্ত, আত্মনির্ভর, ক্ষুদ্র ঋণ ও উন্নয়নমূলক একটি ধূমপান মুক্ত সংস্থা, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA, সনদ নম্বর 00470 00538 00100। আশা টাওয়ার, 23-3 বীর উত্তম ANM নুরুজ্জামান সড়ক, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা 1207। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির A to Z ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন এবং আমিও আপনাদের সম্পূর্ণ বোঝাতে সক্ষম হয়েছি। তারপরেও যদি আমার কথা বলায় যদি কোনো অস্পষ্টতা এবং ভিডিওর মাধ্যমে কোনো কিছু যদি অস্পষ্ট এবং ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, তাহলে সেগুলো অবশ্যই কমেন্ট উল্লেখ করে যাবেন, তা আমি পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের আরও যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয়, তাহলে সেটিও কমেন্টে উল্লেখ করবেন। আমি আমার সাধ্যমতো আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমি একটু অসুস্থ আছি, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো সকলে আমার জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।